হ্যালো এভরিওয়ান, আজকে পড়াবো তোমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনস। ওকে, তো তোমরা ক্লাস 10-এর ট্রিগোনোমেট্রি অলরেডি পড়েছো। ট্রিগোনোমেট্রিকে যে বেসিক ফর্মুলাগুলো ছিল বা বেসিক আইডেন্টিটি ছিল ক্লাস 10-এ, বা তাদের প্রপার্টিসগুলো কী কী ছিল, ঠিক আছে, সেগুলো তোমরা জানো। আর ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলগুলোর ভ্যালু কত ছিল ফাংশনের রেসপেক্টে, ধরো sin 30, cos 30 এই ভ্যালুগুলো তোমরা জানো, tan 30, sin 60, cos 60 এই ভ্যালুগুলো তোমরা ক্লাস 10-এই জেনে গেছো। তো আজকে ক্লাস 11-এ তোমাদের যে সিলেবাসে যেটা আছে, তো ফার্স্ট যেটা আছে অ্যাঙ্গেল, ট্রিগোনোমেট্রিক ফাংশনসের প্রথমে যে টপিকটা সেটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে। তো অ্যাঙ্গেল মানে তোমরা জানো, তোমরা এটা ছোটো থেকেই জানো যে অ্যাঙ্গেল মানে কি। অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি, ধরো আমি যদি একটা অ্যাঙ্গেল ড্র করি এইভাবে, তো এটা একটা অ্যাঙ্গেল, তো এটা একটা যদি অ্যাঙ্গেল ড্র করি তাহলে এর অবভিয়াসলি এর একটা সাইড আছে, এটা একটা সাইড আছে। তো অ্যাঙ্গেলের দুটো সাইড যদি আমরা একসঙ্গে অ্যাডজাসেন্ট করি তখন তো আমরা একটা অ্যাঙ্গেল পাবো, মানে তখন একটা অ্যাঙ্গেল জেনারেট হবে, তাই না। সো এখানে দেখো যে ইনিশিয়াল এটা অ্যাঙ্গেলটা স্টার্ট হচ্ছে থেকে, এখান থেকে স্টার্ট হচ্ছে, তাই তো। যদি এইভাবে অ্যাঙ্গেলটা যায় তো তো এটাকে আমরা কী বলবো, ইনিশিয়াল সাইড, আর এটাকে বলবো টার্মিনাল সাইড বা ফাইনাল সাইড, ঠিক আছে। তো আর এটাকে আমরা বলবো কি, ভার্টেক্স। ওকে, সো এখানে যদি আমি নাম দিই ও, এখানে নাম দিই এ, এটার নাম দিই বি, তাহলে ও এটাকে বলবো হচ্ছে ইনিশিয়াল সাইড অ্যান্ড ও বিটাকে বলবো ফাইনাল সাইড বা টার্মিনাল সাইড। ওকে, এবার এখানে যেটা তৈরি হলো সেটাকে আমরা বলছি অ্যাঙ্গেল। এবার অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য ডিগ্রি রেডিয়ান আছে, সেগুলো আমি ডিসকাস করছি একটু পরেই। এবার দেখো তোমাদের জানতে হবে পজিটিভ অ্যাঙ্গেল আর নেগেটিভ অ্যাঙ্গেল কী। ধরো এইভাবে যদি একটা অ্যাঙ্গেল থাকে আর এটা যদি এইভাবে যায়, ধরো এইভাবে অ্যারোটা যদি এইভাবে যায়, মানে আই মিন অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তো মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে যদি ঘোরে অ্যাঙ্গেলটা, তখন সেই অ্যাঙ্গেলটাকে আমরা কী বলবো, পজিটিভ অ্যাঙ্গেল। আর যদি অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ যায় তখন সেটাকে আমরা কী বলবো, নেগেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে। তো পজিটিভ অ্যাঙ্গেল কখন জেনারেট হবে, যখন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যাঙ্গেলটা জেনারেট হবে, তখন আমরা সেটাকে বলবো পজিটিভ অ্যাঙ্গেল, দ্যাট মিনস এটা। আর যখন ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা জেনারেট হবে তখন আমরা সেটাকে বলবো নেগেটিভ অ্যাঙ্গেল। ক্লিয়ার, পজিটিভ অ্যাঙ্গেল নেগেটিভ অ্যাঙ্গেল মানে কি। ওকে, এবার যেটা বলবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল মেজারমেন্ট, মানে অ্যাঙ্গেল কীভাবে মেজার করা হয় সেটা বলবো তোমাদের। হ্যাঁ, তো অ্যাঙ্গেল মেজার কীভাবে করা তোমরা জানো, তো অলরেডি তোমরা করেছো ওগুলো ছোটোতেই, যে ক্লাস 5-6-এ তোমরা জানো জিওমেট্রিতে যখন আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করি তখন ডিগ্রি দিয়ে মেজার করি, তাই তো। তো আমরা এখানে ক্লাস 11 শিখবো ডিগ্রি এবং রেডিয়ান দুটো দিয়ে অ্যাঙ্গেল মেজার করা যায়। এবার ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে রিলেশন কী সেগুলো আমি তোমাদেরকে একটু পরে বলছি। তো ফার্স্ট তোমাদের মাথায় রাখতে হবে যে এই ডিগ্রি তোমরা যেটা জানো, ধরো ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম আমরা ডিগ্রি বলি, তো 30 ডিগ্রি 40 ডিগ্রি 45 ডিগ্রি, তাই তো। একটা রিলেশন তোমাদের মাথায় রাখতে হবে যে 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট। ওকে, তার মানে 60 মাথায় একটা ড্যাশ দেবে, তো সেটাকে বলা 60 মিনিট। আর 1 মিনিট সমান কত, 1 মিনিট ইকুয়ালস টু অবভিয়াসলি তোমরা জানো 60 সেকেন্ড, তাই তো। সো 1 ডিগ্রি মিনস 60 মিনিট অ্যান্ড 1 মিনিট মিনস 60 সেকেন্ড, এটা মাথায় রাখবে। ওকে, আমি আবার রিপিট করছি, 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট, মানে 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, ঠিক আছে তো। আর 1 মিনিট মানে হচ্ছে কি 60 সেকেন্ড, এগুলো তোমরা জানোই, তবুও আমি তোমাদেরকে বলছি। এবার এইগুলো ইউজ করে আমি তোমাদের কী করবো, অ্যাঙ্গেল কীভাবে মেজার করা হয় সেগুলো তোমাদেরকে শেখাবো, কীভাবে ডিগ্রি বা রেডিয়ান দিয়ে অ্যাঙ্গেল মেজারমেন্ট করা হয়। ওকে, এবার তোমাদেরকে ধরো যদি আমি একটা এক্সাম্পল দিই ভাবে, ধরো এটা একটা সাইড নিলাম, ইনিশিয়াল সাইড, এটার নাম নিলাম ও, যেটাকে ভার্টেক্স বলছি, এটাকে নাম নিলাম ধরো এ। তো এরকম যদি একটা অ্যাঙ্গেল জেনারেট হয় তো একটা অ্যাঙ্গেলের এর মেজার থাকবে, তাই তো। তো মেজার তোমরা স্কেল মেজারমেন্ট দিয়ে করতে পারো, কীভাবে করা যায়। ওকে, তো এখানে যেটা আছে দেখো, এই অ্যাঙ্গেলটা ধরো 30 ডিগ্রি বা 40 ডিগ্রি কিছু একটা হবে মেজারমেন্ট করলে, তাই তো। তো এই যে 30 ডিগ্রি আমরা যখন বলবো তখন আমরা কী বলবো, এই 30 ডিগ্রি মানে কি, এই অ্যাঙ্গেলের মেজারমেন্ট অফ দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি। ওকে, তো সিমিলারলি ধরো এরকম যদি যায়, ধরো অ্যাঙ্গেলটা এইভাবে গেছে, তাহলে এটা একটা অ্যাঙ্গেল হচ্ছে, তাই তো। তাহলে এই অ্যাঙ্গেলের একটা মেজারমেন্ট থাকবে, ধরো এই অ্যাঙ্গেলটা ধরো 130 ডিগ্রি হতে পারে, ঠিক আছে। তো অ্যাঙ্গেল মেজারমেন্ট আমরা কী করবো, অ্যান্টি ক্লকওয়াইজ আমরা মেজার করবো। ক্লিয়ার, এবার ধরো অ্যাঙ্গেলটা যদি এইভাবে আসে, এইভাবে আসতে পারে, কারণ এখানে ইনিশিয়াল সাইড হচ্ছে এটা, ফাইনাল সাইড এটা, তাহলে অ্যাঙ্গেলটা যদি মেজার করি তাহলে এরকম আসবে। তার মানে অবভিয়াসলি অ্যাঙ্গেলটা কেমন হতে পারে, তো এটা দেখবে যে 180 থেকে আরও বেশি হবে এই অ্যাঙ্গেলটার মেজারমেন্ট, মানে পজিটিভ দিক থেকে যদি আমি ঘোরাই, তাই না। কারণ 180 মানে কি, ধরো 180 মানে তো আমরা জানি, ধরো এই অ্যাঙ্গেলটাকে পুরোটাকে আমরা 180 ডিগ্রি বলি, যদি এখানে যদি ভার্টেক্সটা হয় তাহলে 180 থেকে এটা বেশি আছে, তার মানে কি অবভিয়াসলি 180 থেকে এটা আরও অনেক বড় অ্যাঙ্গেল হবে, তার মানে 200 থেকে বেশি হবে। ওকে, তো এইভাবে আমরা অ্যাঙ্গেলগুলো মেজারমেন্ট করবো, জাস্ট এগুলো বেসিক্সগুলো তোমাদের আমি একটু বলে দিই, তারপর মেন টপিকে আমি ঢুকবো। ঠিক আছে, সো এবার যদি আমি উল্টো দিক থেকে বলি, ধরো যদি আমি বলি এই অ্যাঙ্গেল একটা নিলাম, না এটা না নিয়ে ধরো এটা যদি নিই, এইভাবে নিই, ধরো অ্যাঙ্গেলটা এইভাবে আসলো, তো এই অ্যাঙ্গেলটা যদি এইভাবে আসে তাহলে এটার কথা হবে মাইনাস অ্যাঙ্গেল হবে, কারণ ক্লক ওয়াইজ ঘুরছে, ধরো -30 ডিগ্রি হলো, ঠিক আছে। তো আমি যদি উল্টো দিকে অ্যাঙ্গেলটা মেজার করি তখন আমরা কী বলবো, এটাকে পজিটিভ অ্যাঙ্গেল বলবো, মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু পজিটিভ হবে, তার মানে ধরো এই অ্যাঙ্গেলটা মোটামুটি ধরো 300-এর উপর অ্যাবাভ হতে পারে, তাই না। এবার তোমরা জানো যে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে একটা অ্যাঙ্গেল যখন আমরা মেজারমেন্ট করবো, ধরো এটা হচ্ছে ভার্টেক্স, এটা হচ্ছে ইনিশিয়াল সাইড, আর এটা হচ্ছে ফাইনাল সাইড, মানে এটাকে ও নাম দিলাম, এটাকে এ নাম দিলাম।
এটাকে বি নাম দিলাম। তাহলে ও এটাকে আমরা বলছি ইনিশিয়াল সাইড অ্যান্ড ও বিটাকে বলছি ফাইনাল সাইড বা টার্মিনাল সাইড। ওকে, তাহলে এখান থেকে যে অ্যাঙ্গেলটা জেনারেট হলো অ্যান্টি ক্লকওয়াইজ, তো এটা অবভিয়াসলি পজিটিভ অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেলের মেজারমেন্টটা কত তোমরা জানো, এটা 180 ডিগ্রি হয়, তাই তো? এবার 180 ডিগ্রি তো এটা হলো। এবার 180 ডিগ্রি যদি আমি এই অ্যাঙ্গেলটা যদি আরেকটু এক্সটেন্ড করি যদি আবার সেই ইনিশিয়াল পয়েন্টে যদি ফিরে আসে, তার মানে কি এখানকার 180 আবার এখানকার 180, তার মানে টোটাল কত 360 ডিগ্রি। ওকে, 360 ডিগ্রি, তার মানে কি টোটাল অ্যাঙ্গেল যদি একবার রোটেট করে পুরোপুরি, মানে যদি এইভাবে পুরোপুরি রোটেট করে, তখন সেই অ্যাঙ্গেলটা কত হবে 360 ডিগ্রি। তো এগুলো তোমরা জানো, তবুও আমি একবার করে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। ওকে, এবার অ্যাঙ্গেল তোমাদের ক্লাস 11 যেটা আছে, অ্যাঙ্গেল এখানে দুইভাবে মেজার করা হয়। একটা হচ্ছে ডিগ্রি দিয়ে অ্যাঙ্গেল মেজারমেন্ট করবো আমরা, আর একটা হচ্ছে রেডিয়ান দিয়ে মেজারমেন্ট করবো। ঠিক আছে, এবার ডিগ্রি আর রেডিয়ানটা কি সেটা তোমাদের আমি একটু করে বলে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো অ্যাকচুয়ালি ডিগ্রি আর রেডিয়ানটা তোমাদের আমি বলে দিই। ঠিক আছে, তো তোমরা জানো 180 ডিগ্রি মানে হচ্ছে কত, পাই রেডিয়ান। ওকে, মানে পাই এর ভ্যালু 180, তোমরা এতদিন এটা জানতে। তো আমরা এখন কি জানলাম যে 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। রেডিয়ান পাই মানে হচ্ছে কি, সেটা একটা মানে অ্যাঙ্গেলের মেজারমেন্টের একটা কোয়ান্টিটি, আর এটা হচ্ছে ডিগ্রি দিয়ে। ঠিক আছে, তো অবভিয়াসলি 180 ডিগ্রি ইকুয়ালস টু যদি পাই রেডিয়ান হয়, তার মানে কি 1 ডিগ্রি ইকুয়ালস টু কথা বলতে পারবো আমরা পাই বাই 180 রেডিয়ান, তাই তো? এবার উল্টো প্রসেসটা যদি আমরা ইউজ করি, তাহলে আমরা যদি এটা এইভাবে বলি পাই রেডিয়ান ইকুয়ালস টু যদি 180 ডিগ্রি বলি, তাহলে 1 রেডিয়ান ইকুয়ালস টু কত হবে, অবভিয়াসলি 180 বাই পাই ডিগ্রি, তাই না? ক্লিয়ার? মানে যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে বলে তাও আমরা পারবো, আর ডিগ্রি থেকে যদি রেডিয়ানে কনভার্ট করতে বলে সেটাও আমরা পারবো। কেমন? ধরো আমাদেরকে বলা হলো যদি 40 ডিগ্রি, সেটাকে রেডিয়ানে কনভার্ট করো, তাহলে 40 ডিগ্রিটাকে যদি রেডিয়ানে কনভার্ট করি, তাহলে আমরা কীভাবে করবো? একদম সোজা প্রসেস, যে আমরা কি জানি, উই নো দ্যাট 180 ডিগ্রি মিনস হচ্ছে কত, 5 রেডিয়ান, পাই রেডিয়ান। ওকে, অ্যান্ড 1 ডিগ্রি মিনস পাই বাই 180 রেডিয়ান, তাই তো? তাহলে 40 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? তো অবভিয়াসলি পাই বাই 180 ইন্টু 40, এরা ইকুয়ালস টু, এটা যেটা ক্যালকুলেশনটা যেটা হবে সেটা হচ্ছে কি 40 ডিগ্রি মিনস এত রেডিয়ান, তাই তো? এর ইউনিটটা হবে রেডিয়ান। ক্লিয়ার? তো এই প্রসেস আমরা ইউজ করে ডিগ্রি আর রেডিয়ান কনভার্ট কীভাবে করা হয় সেটা আমি তোমাদেরকে বলবো। এবার ম্যাথস নিয়ে একটা এক্সাম্পল নিই, তাহলে তোমাদের জিনিসগুলো বুঝতে আরও সুবিধা হবে। ওকে, এখানে দেখো একটা সোজা ম্যাথস নিয়েছি। কেমন? কনভার্ট 40 ডিগ্রি 20 মিনিট ইন্টু রেডিয়ান, মানে এই যে কোশ্চেনটা আছে 40 ডিগ্রি 20 মিনিট, এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। একদম সোজা ম্যাথস, জাস্ট প্রসেসটা ফলো করে দেখো। আমরা কি জানি 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান, তোমাদের একটু আগেই বললাম, মানে পাই এর ভ্যালু কত 180 ডিগ্রি, এটা মাথায় রাখবে। হ্যাঁ, তো এখানে ডিগ্রি থেকে যেহেতু রেডিয়ানে কনভার্ট করতে বলেছে, ওই জন্য আমি কি লিখেছি প্রথমে, উই নো দ্যাট 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। ওকে, গিভেন কোশ্চেনে কী দেওয়া ছিল, 40 ডিগ্রি 20 মিনিট ইকুয়ালস টু, এটাকে এই যে এটা দেওয়া আছে, এটাকে আগে পুরো ডিগ্রিতে কনভার্ট করি, তাই না? যে কোশ্চেনে দেওয়া আছে যে নাম্বারটা, এটাকে পুরো ডিগ্রিতে কনভার্ট করবো, দেন আমরা কী করবো, সেটাকে রেডিয়ানে কনভার্ট করবো। তো ফার্স্ট কী আছে, 40 ডিগ্রি 20 মিনিট আছে, তো 40 ডিগ্রিটাকে কী করবো, 40 ডিগ্রি রেখে দিলাম। এবার 20 মিনিট মানে কি, সেটা 1/3 ডিগ্রি। কীভাবে হচ্ছে দেখো, এখানে আমরা কি জানি, দেখো 60 মিনিট মানে কি 1 ডিগ্রি, তাই তো? তো 60 মিনিট যদি 1 ডিগ্রি হয়, তাহলে কত হবে, 1 মিনিট মানে কত হবে, 1/60 ডিগ্রি, তাই তো? ইউনিটারি মেথড তোমরা এটা করেছো ছোটোবেলায়। এবার দেখো 20 মিনিট ইকুয়ালস কত হবে, 1/60 ইন্টু 20, তাই তো? তো এটাকে ক্যান্সেল, মানে কী করলো, 0 0 ক্যান্সেল আউট, 2 3 6, তার মানে কী হবে 1/3 ডিগ্রি, 1/3 ডিগ্রি, তাই তো? সো 1/3 ইজ দ্য ডিগ্রি, মানে এই ভ্যালুটা কী হবে, 1/3 ডিগ্রি যেটা হবে 20 মিনিটের জায়গায় আমরা বসিয়ে দেবো, তাহলে পুরোটা আমাদের ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে কী হবে, 20 মিনিটের জায়গায় আমাদের কী বসাবো, 1/3 বসিয়ে দিলাম, তাহলে 40 1/3 হোল ডিগ্রি, মানে এটাকে হোল ডিগ্রি করে দিলাম। ঠিক আছে, তো এবার আমরা কি জানি, সিন্স 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। ওকে, সো 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান, এটাকে ইউনিটারি মেথড ইউজ করে দেবে। এবার এই 40 অফ 1/3 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, পাই বাই 180 ইন্টু দিস, এই ডিগ্রিটা, তাই তো? এবার এটাকে মিক্সড ফ্র্যাকশন আছে, এটাকে তুমি ইয়ে করো, মানে মাল্টিপ্লাই করলে কত হয়, 4 3 12, মানে 120 প্লাস 1, মানে তোমরা জানো এটা ইন্টু এটা প্লাস এটা করলে কত হবে, নিউমারেটরটা পাবো, তাই তো? তাহলে 4 3 12, তার মানে 120 হচ্ছে এখানে, 120 প্লাস 1 করলে কত হবে, 121/3। তো এটাকে ফাইনালি ক্যালকুলেশন করলে কত হবে, 121 পাই বাই 540 রেডিয়ান। তো এটা হচ্ছে এই এত ডিগ্রির রেডিয়ানের মেজার, তাই তো? তোমাদেরকে যদি বলা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করো বা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করো, প্রসেসটা একই, জাস্ট হলে তোমাদের মেথডটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এবার দেখো আগেরটার মতো আরেকটা এক্সাম্পল নিয়েছি, -47 ডিগ্রি 30 মিনিট, তাই তো? তো কোশ্চেনে কী আছে, কনভার্ট ইট ইন্টু রেডিয়ান। তো এখানে দেখো -47 ডিগ্রি 30 মিনিট যেটা আছে, এটাকে পুরোটাকে ডিগ্রিতে ট্রান্সফর্ম করে নিই, তাই তো? তো ডিগ্রিতে কনভার্ট করার পর কী করবো, তারপর আমরা রেডিয়ানে কনভার্ট করবো। তো দেখো -47 ডিগ্রি 30 মিনিট যেটা আছে, তো সেটা কীভাবে করবো আমরা, প্রথমে দেখো -47 ডিগ্রি যা আছে তাই রেখে দিলাম, -47 রেখে দিলাম। এবার 30 মিনিটটা কী করবো, ইন্টু ডিগ্রিতে, তাই তো?
ঠিক আছে। এবার দেখো 60 মিনিট মানে আমরা কি জানি 1 ডিগ্রি, তাই তো? তাহলে 1 মিনিট ইকলস কথা হবে 1/60 ডিগ্রি, মানে ইউনিটারি মেথড। আবার 30 মিনিট ইকলস কথা হবে 1/60 × 30, তো ওটাকে কাটাকুটি করলে কত হবে 1/2, মানে হাফ ডিগ্রি হবে, তাই তো? সো 30 মিনিট মানে কত হবে হাফ ডিগ্রি। তো এটা তোমরা এই যে মানে এটা না করলেও চলতো। আমরা জানি কি 60 মিনিট মানে যদি 1 ডিগ্রি হয়, তার মানে অবভিয়াসলি 30 মিনিট মানে কী হবে 1/2 ডিগ্রি, মানে হাফ ডিগ্রি হবে। ওকে, এবার আমরা প্রসেস ইউজ করবো। দেখো উই নো দ্যাট 180 ডিগ্রি ইকলস কত পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইকলস কত হবে π/180 রেডিয়ান, তাই তো? এবার দেখো এই পুরো এই ডিগ্রিটা ইকলস টু কত হবে, এই এত ডিগ্রি ইকলস টু π/180 ইন্টু এই ডিগ্রিটা, তাহলে এটাকে আবার ক্যান্সেল আউট করলে কত হবে ফাইনালি -19 π/72 রেডিয়ান। ঠিক আছে, প্রসেসটা বুঝতে পারলে? এবার আমরা যেটা করবো, তখন আমরা কী করলাম, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করলাম, এবার রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করবো। সেরকম এবার একটা এক্সাম্পল নেবো। ওকে, এবার যেটা করবো সেটা হচ্ছে রেডিয়ান থেকে ডিগ্রিতে মেজার করবো, তাই তো? কনভার্ট করবো। এবার দেখো কোশ্চেনটা কী আছে, কনভার্ট 11/16 ইন্টু ডিগ্রি মেজার্স, তাই তো? তো এখানে দেখবে তোমরা, তোমাদের মাথায় এখানে কোশ্চেন আসতে পারে যে 11/16 এখানে পাই কই, তো পাই থাকতেও পারে না থাকতেও পারে। তো যেখানে পাই থাকবে সেখানে আমরা জানি কি পাই এর ভ্যালু কত 22/7, এটা মাথায় রাখবে। পাই এর ভ্যালু কত হয় 22/7। ওকে, সো এবার দেখো যে 11/16 যেটা আছে এটা রেডিয়ানে আছে, কিন্তু এটা রেডিয়ানে আছে, কনভার্ট করতে হবে কিসের, ডিগ্রিতে। এবার আমরা কি জানি, উই নো দ্যাট পাই রেডিয়ান মিনস 180 ডিগ্রি। তো একটু আগে আমরা কী করলাম, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, মানে ডিগ্রি থেকে যখন রেডিয়ানে কনভার্ট করছিলাম তখন 180 এদিকে লিখছিলাম আর পাইটাকে এদিকে লিখছিলাম। এবার উল্টো প্রসেস ইউজ করবো, তাই তো? পাই রেডিয়ান মানে কি, মানে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। ওই জন্য আমরা কি লিখেছি এখানে, পাই রেডিয়ান ইকলস টু 180 ডিগ্রি, তাই তো? তাহলে 1 রেডিয়ান ইকলস টু কত হবে 180/পাই ডিগ্রি, ওই জন্য হোল ডিগ্রি দিয়ে দিচ্ছি এখানে। এবার 11/16 রেডিয়ান ইকলস টু কত ডিগ্রি হবে, সো 11/16 ইকলস টু কত হবে 180/পাই ইন্টু 11/16 ইউনিটারি মেথড হোল ডিগ্রি। এবার 180/পাই, পাইয়ের ভ্যালু কত তোমাদেরকে বললাম, পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7, তো সেটা আমরা এখানে বসিয়ে দেবো পাই 180 হোল ডিভাইড বাই 22/7 ইন্টু 11/16। তো এটাকে করলে কত হবে 180 ইন্টু 7টা উপরে উঠে যাবে আর 22টা নিচে আসবে, তাহলে 77/22 ইন্টু 11/16 হয়ে যাবে, এত হোল ডিগ্রি হয়ে যাবে, তাই তো? সো এটাকে ফাইনালি ক্যালকুলেশন করলে দেখবে যে 315/8 এত ডিগ্রি হলো। তো এই 315/8 এটা যে ডিগ্রিটা আছে, তো সেটাকে আমি কীভাবে লিখলাম, যেহেতু নিউমারেটরটা এখানে বড় আছে তো সেটাকে আমরা এই ফর্মে লিখতে পারি, তাই না? তো এই ফর্মে লেখার জন্য আমরা কোনটা ইউজ করবো, দেখো যে এটা ইউজ করবে। তোমরা জানো যে নিউমারেটরটা তখন নিউমারেটরকে তখন ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে কত হবে 8, এখানে 315 বসিয়ে দিলে এবারে ডিভাইড করলে কত হবে ফাইনালি দেখবে, তো 8 3 কত হবে 24, তো এটাকে বাদ দিলে কত হবে 7, আর এখানে 5 নামাতে হবে, তাহলে তারপর কত হবে 8 9 কত হবে 72, তো 75 থেকে 72 বাদ দিলে কত হবে 3 হবে। তো এটা যেটা রিমাইন্ডার থাকে তোমরা জানো, রিমাইন্ডারটা কোথায় আসে, এখানে আসে উপরে, আর ডিভাইজার, এটা তো ডিভাইজারটা এখানে নিচে আসে। তো তোমরা দেখবে এটা ক্যালকুলেশন করলে কত হবে, দেখবে এটা ইন্টু এটা করবে প্লাস এটা করবে, দেখবে আবার ওই 315/8 পাবে। ওকে, তো সেই জন্য তোমাদের কোনো সমস্যা হবে না। সো 315/8, এখানে যদি নিউমারেটরটা যদি ছোটো থাকতো সেখানে আমরা কেউ ভাবতাম না এগুলো, যেহেতু নিউমারেটরটা এখানে বড় আছে তো সেই জন্য আমরা এখানে মিক্স ফ্র্যাকশনে লিখে দেবো, তাই তো? তো এবার দেখো 315/8 যেটা আছে সেটাকে আমরা যদি মিক্স ফ্র্যাকশনে লিখি তাহলে কত হবে 39 3/8 এত হোল ডিগ্রি, তাই তো? তো এবার দেখো এটাকে আমরা এইভাবে আনসারটা রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু বইয়ের যে আনসারটা আছে সেটার সঙ্গে যদি আমরা মেলাই তাহলে আমাদের এইভাবে করতে হবে, এটা যে 393/8 ডিগ্রি যেটা আছে সেটাকে আমরা পুরোপুরি একদম ডিগ্রি মেজারে যদি কনভার্ট করি, যদি কোনো কিছু ফ্র্যাকশন নাই রাখি তাহলে কত হবে 39 ডিগ্রি, 3/8টাকে আলাদা করে লিখলাম ডিগ্রি দিয়ে। ওকে, এবার 39 ডিগ্রি তো আমাদের পেয়ে গেলাম। এবার 3/8 ডিগ্রি ইকলস টু কত মিনিট বা কত সেকেন্ড বা কত ডিগ্রি হবে, মানে ডিগ্রিতে আছে এটাকে মিনিটে এবার কনভার্ট করে দিচ্ছি। এবার 3/8 যেটা আছে সেটাকে আবার ইয়ে করবো, মানে ভাগ করবো, তাহলে কত হবে 1 ডিগ্রি মানে আমরা কত জানি, 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট জানি, তাই তো? সো 1 ডিগ্রি যদি 60 মিনিট হয় তাহলে 3/8 ডিগ্রি ইকলস টু কত হবে 60 ইন্টু 3/8 হবে। তো এটাকে ক্যালকুলেশন করলে দেখবে 45/2 আসবে। এবার 45/2 এটা তো দেখো নিউমারেটরটা এখানে বড় আছে, তাই তো? সো নিউমারেটর ইজ গ্রেটার দেন ডিনোমিনেটর, তাই তো? তো ডিনোমিনেটর এখানে ছোটো আছে, তো ডিনোমিনেটর দিয়ে আবার নিউমারেটর ডিভাইড করলে কত পাবো 22.5, তাই তো? তো 22.5 যদি পাই আমরা তাহলে কত লিখতে পারবো আমরা, যে 3/8 ডিগ্রি যেটা ছিল সেটাকে আমরা 22/2 কত এত মিনিট, কারণ আমরা মিনিটে এখানে কনভার্ট করে দিলাম, তাই তো? তো এবার যদি মিনিটে কনভার্ট করি তাহলে কত হবে ফাইনালি দেখবে 22.5 এত মিনিট হয়ে গেল। এবার দেখো 39 ডিগ্রি 22 মিনিটটাকে আমি বার করে নিলাম। এবার শুধু কত পড়ে থাকলো ফ্র্যাকশনে হাফ মিনিট পড়ে থাকলো। এবার তোমরা জানো হাফ মিনিট মানে কত সেকেন্ড হয় 30 সেকেন্ড অবভিয়াসলি। তো এটা যদি তোমরা নাও পারো তাও এখানে ক্যালকুলেশন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রাফে। দেখো 1 মিনিট ইকলস টু কত 60 সেকেন্ড তোমরা জানো। সো 1 মিনিট ইকলস টু যদি 60 সেকেন্ড হয় তাহলে হাফ মিনিট ইকলস কত হবে অবভিয়াসলি 60 ইন্টু 1/2 এত সেকেন্ড, তাই তো? ডাবল ড্যাশ মানে সেকেন্ড, হ্যাঁ, সিঙ্গেল ড্যাশ মানে হচ্ছে মিনিট। ওকে, সো হাফ মিনিট ইকলস টু 30 সেকেন্ড এখানে বেরোলো ফাইনালি ক্যালকুলেশন করার পর। তাহলে হাফ মিনিটের জায়গায় আমরা কি লিখতে পারি 30 সেকেন্ড। সো ফাইনালি এই আমাদের যে কোশ্চেন ছিল 11/16 এত রেডিয়ান ছিল, তো এই রেডিয়ানটাকে ডিগ্রিতে কনভার্ট করলে ফাইনালি আনসার কত হলো 39 ডিগ্রি 22 মিনিট 30 সেকেন্ড।
ওকে, সো এইভাবে তোমাদেরকে এইভাবে করতে হবে প্রসেস ওয়াইজ, ঠিক আছে? ঘাবড়াবার কিছু নেই, জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে এইভাবে যে যখন রেডিয়ান থাকবে তখন রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে কনভার্ট করবো, ডিগ্রিটা যদি আমাদের এইভাবে আসে, ফ্র্যাকশনে আসে, তখন আমরা এইভাবে করার চেষ্টা করবো, ঠিক আছে? তো যদি সিম্পলি যদি 39 ডিগ্রি চলে আসে ডিগ্রি ডাইরেক্ট যদি আনসার, বা 40 ডিগ্রি আসলো আনসার, তখন আর কি সব কিছু করার দরকার নাই। যদি এরকম মানে ফ্র্যাকশনে থাকে তখন আমরা কী করবো, ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, এইভাবে প্রসেসগুলোতে এগোবো, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের আনসার ফাইনালি। ওকে, জিনিসটা খুবই সোজা, খালি তোমাদের মাথায় রাখতে হবে একটাই ফর্মুলা এখানকার, যে পাই রেডিয়ান মিনস 180 ডিগ্রি, ওকে, আর 1 ডিগ্রি মিনস 60 মিনিট, ওকে, এটা মাথায় রাখবে। অ্যান্ড আর কি মাথায় রাখবে, 1 মিনিট মিনস 60 সেকেন্ড। জাস্ট এই তিনটা ফর্মুলা মাথায় রাখলে তোমাদের এই প্রসেসগুলো খুবই ইজি, মানে এই ম্যাথসগুলো তোমাদের করতে কোনো সমস্যাই হবে না। ওকে, আচ্ছা, এইখানকার তোমাদের এই এক্সারসাইজটাতে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে মানে আর্ক লেন্থ অ্যান্ড রেডিয়াসের রেশিওটা কী হয় সেটা আমি তোমাকে এখন বলবো। দেখো, তোমরা জানো এটা একটা সার্কেল, তাই তো? তো অ্যাকচুয়ালি এখানে তো আমি পেন দিয়ে করলাম। তো এবার দেখো এটাকে এক্স্যাক্টলি মানে সার্কেল মানে হচ্ছে না এখানে, কিন্তু সার্কেল বা এইভাবে এজিউম করো, ঠিক আছে? তো তো এখানে দেখো, এখানে একটা অ্যাঙ্গেল জেনারেট হয়েছে এই দুটো সাইড সাবটেন্ড করে, তাই তো? তো এখানে যে অ্যাঙ্গেলটা জেনারেট হয়েছে সেই অ্যাঙ্গেলটা ধরলাম আমি থিটা ধরলাম, ওকে? তো এটা একটা সাইড, এটা একটা সাইড, ওকে? তো তোমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পারছো যে এই পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ দিস সার্কেল, মানে এই সার্কেলের সেন্টার বলতে পারো বা অরিজিন বলতে পারো, তাই তো? আর এটাকে তোমরা কি জানো, এটাকে রেডিয়াস অফ দিস সার্কেল, তাই তো? এটাও রেডিয়াস হবে, ওকে? তো রেডিয়াসটাকে আমি আর ধরলাম, তাহলে এটাকে যদি আমি আর ধরি তাহলে অবভিয়াসলি এটাও আর হবে। আর এই যে লেন্থটা, এই লেন্থটাকে আমি স্মল এল ধরলাম, তাই তো? এইটার নাম কি, আর্ক, ওকে? সো এই আর্ক লেন্থটাকে আমি এল ধরলাম, তাহলে একটা রেশিও আছে যে এল বাই আর ইকুয়ালস টু কত হয়, থিটা হয়। এল বাই আর ইকুয়ালস টু থিটা, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা মাথায় রাখবে তোমরা, যে দ্য রেশিও বিটুইন আর্ক লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ এ সার্কেল ইজ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য ট্রু রেডিয়াস অফ দিস সার্কেল, এইভাবে আমাদের বলতে পারো তোমরা, ঠিক আছে? এই যে দুটো রেডিয়াস আছে, এই দুটো রেডিয়াস সাবটেন্ড করে যে অ্যাঙ্গেলটা তো জেনারেট হচ্ছে, সেই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে থিটা ইকুয়ালস টু কী হবে, আর্ক লেন্থ, ঠিক আছে? তো আর্ক লেন্থ, এই আর্ক লেন্থ মানে হচ্ছে এল বাই আর, মানে এল বাই আরটা হচ্ছে কি, রেশিও বিটুইন আর্ক লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ দ্য সার্কেল। এবার দেখো, আগে তোমাদের যে এই থিটা ইকুয়ালস টু এল বাই আর যে ফর্মুলাটা বললাম, সেই ফর্মুলা ইউজ করে একটা অ্যাপ্লিকেশনস করবো। দেখো কোশ্চেনটা কি আছে, ইন এ সার্কেল অফ এ ডায়ামিটার 40 সেন্টিমিটার, তাই তো? কোনো একটা সার্কেলের ডায়ামিটার কত, 40 সেন্টিমিটার বলে দেওয়া আছে। ডায়ামিটার মানে তোমরা জানো যে কোনো একটা সার্কেলের যে কর্ডটা সেন্টার দিয়ে পাস করবে সেই কর্ডটাকে আমরা কী বলবো, ডায়ামিটার বলবো, তাই তো? কর্ড মানে কি, যে কোনো সার্কেলকে, মানে একটা লাইন যদি কোনো সার্কেলকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেই লাইনটার লেন্থটাকে আমরা কী বলবো, বা ওই লাইনটাকে আমরা বলবো কর্ড অফ দ্য সার্কেল। তাহলে তোমরা জানো যে কোনো সার্কেলের হাইয়েস্ট বা লংগেস্ট কর্ড কোনটা হয়, তার ডায়ামিটারটা হয়, তাই তো? তো মানে ডায়ামিটার ইজ অলসো এ কর্ড, তাই তো? মানে আর কোনো সার্কেলে, যে কোনো সার্কেলে ইনফাইনাইট নাম্বারস অফ কর্ড থাকে, কারণ তোমার যে কোনো সার্কেল দুটো পয়েন্টে বিভিন্ন জায়গায় ইন্টারসেক্ট করতে পারে, ওকে? তো কর্ড মানে কি, ধরো এইভাবে যদি একটা এইভাবে ড্র করি, তো সেটাকে আমরা কর্ড বলবো। তো এখানে আমরা কি ধরেছি, এ বিটাকে একটা কর্ড ধরেছি, তাই তো? এখানে দেখো, এ বি ইজ এ কর্ড হুইচ, যার লেন্থটা কত, 20 সেন্টিমিটার, সেটা কোশ্চেনে বলে দিয়েছে। তারপরে কোনো একটা সার্কেলের ডায়ামিটার কত, 40 সেন্টিমিটার বলেছে। এই যে সার্কেলের ডায়ামিটার ড্র করেছি, এটা হচ্ছে 40 সেন্টিমিটার লেন্থ, তাই তো? এবার দ্য লেন্থ অফ এ কর্ড ইজ 20 সেন্টিমিটার, তার মানে এই একটা লেন্থ কর্ড নিলাম, সেই কর্ডটাকে আমরা কী বলছি, এ বি কর্ড, ওকে? এ বি কর্ড, এই কর্ডটার লেন্থ কত সেটা বলে দেওয়া আছে 20 সেন্টিমিটার। ফাইন্ড দ্য লেন্থ অফ মাইনর আর্ক অফ দ্য কর্ড, এই যে কর্ডটা আছে এই কর্ডের মাইনর আর্ক কোনটা, মাইনর আর্ক অবভিয়াসলি এটা হবে। মেজর আর্ক মাইনর আর্ক ডিফারেন্সটা কি, মেজর আর্ক বলতে কোনটাকে বলেছি বলো তো, এখান থেকে স্টার্ট করে এখানে গিয়ে যেটা শেষ হবে সেটা আছে মেজর আর্ক, আর মাইনর আর্ক কোনটা, এটা। মেজর মানে বুঝতে পারছো, যেটা বড় হবে সেটা মেজর আর্ক, আর যেটা মাইনর হবে সেটা মানে যেটা ছোটো হবে সেটা হচ্ছে মাইনর আর্ক, ওকে? তার মানে এই মাইনর আর্কের লেন্থটাই বার করতে হবে। তোমরা জানো যে মাইনর আর্কের লেন্থটা কত হয়, এল ধরি আমরা, তো মাইনর আর্ক মানে কি, এই যে এই লেন্থটা আমরা বার করবো, তাই তো? এবার দেখো একটা জিনিস যে খুব ইম্পর্টেন্ট, যে একটা সার্কেলের ডায়ামিটারটা যদি 40 সেন্টিমিটার হয়, তাহলে তার রেডিয়াস কত হবে, অবভিয়াসলি 20 সেন্টিমিটার হবে, তাই না? কারণ রেডিয়াস ইকুয়ালস টু ডায়ামিটার বাই 2, তাহলে ডায়ামিটার ইকুয়ালস টু যদি 40 সেন্টিমিটার হয়, তার মানে কি এখান থেকে রেডিয়াসটা কত হবে, অবভিয়াসলি 20 সেন্টিমিটার হবে। তার মানে এই লেন্থটা এখান থেকে এটা 20 সেন্টিমিটার হবে, এখান থেকে এটাও 20 সেন্টিমিটার হবে, তাই তো? তাহলে এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, সিমিলারলি এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস। তাহলে এই রেডিয়াসটা যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে রেডিয়াস তো কনস্ট্যান্ট, তোমরা জানো রেডিয়াস ফিক্সড কোনো একটা সার্কেলের। তাহলে এই রেডিয়াস 20 সেন্টিমিটার হলে এটাও 20 সেন্টিমিটার হবে, তাহলে এটাও 20 সেন্টিমিটার রেডিয়াস, এটাও রেডিয়াস, তাই না? যেহেতু এই দুটোই রেডিয়াস, তাহলে সেই জন্য এটার লেন্থ আর এটার লেন্থ দুটোই 20 সেন্টিমিটার হবে। আবার কর্ডের লেন্থ অফ দ্য কর্ড ইজ 20 সেন্টিমিটার, এটা বলে দেওয়াই আছে। তাহলে এখান থেকে একটা জেনারেল কনক্লুশন কী পাচ্ছ, দেখো এই সাইডটা 20 সেন্টিমিটার, এই সাইডটাও 20 সেন্টিমিটার, আবার এই সাইডটাও 20 সেন্টিমিটার। তার মানে কি, এটা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছ, ট্রায়াঙ্গেল এ ও বি। তার মানে অবভিয়াসলি তিনটা সাইড যদি ইকুয়াল হয় কোনো একটা ট্রায়াঙ্গেলে, তাহলে আমরা সেটাকে কী বলি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলি, তাই তো? তাহলে ট্রায়াঙ্গেল এ ও বি যদি ইকুইল্যাটারাল হয়,
হয় তাহলে তার অবভিয়াসলি তার প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে 60 ডিগ্রি করে, তাই তো? তাহলে আমি এখানে প্রথমে ফর্মুলাটা লিখি, দেখো উই নো দ্যাট দ্য ফর্মুলা ইজ থিটা ইকুয়ালস টু এল বাই আর, তাই তো? রেশিও বিটুইন আর্ক লেন্থ অ্যান্ড রেডিয়াস ইকুয়ালস টু কি থিটা, তোমরা জানো কোন থিটাটা, এই থিটাটা। ওকে, এবার এখান থেকে আমরা কী পাবো, এল ইকুয়ালস টু আর থিটা, ফর্মুলা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করলে। এবার এখানে কি লিখেছে দেখো, সিন্স ট্রায়াঙ্গেল এ ও বি ইজ ইকুইলেটারাল দেয়ার ফর ইচ অফ দ্য অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল এ ও বি, মানে ট্রায়াঙ্গেল এ ও বির প্রত্যেকটা অ্যাঙ্গেল ইজ কত 60 ডিগ্রি, তাই না? না এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। রিজনটা কি? রিজনটা এটাই যে যেহেতু এই ট্রায়াঙ্গেলটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, আর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের প্রপার্টি আমরা কি জানি, ক্লাস 9-এ পড়েছি, সেগুলো হচ্ছে তিনটা সাইডে ইকুয়াল হবে অ্যান্ড তিনটা অ্যাঙ্গেলই ইকুয়াল হবে। তাহলে তিনটা অ্যাঙ্গেলের ইকুয়াল হলে কত হবে, আমরা জানি ট্রায়াঙ্গেলের সবগুলো অ্যাঙ্গেলের সাম কত হয় 180 ডিগ্রি, তার মানে একটা অ্যাঙ্গেল কত করে হবে 60 ডিগ্রি করে হবে। তাহলে ট্রায়াঙ্গেল এ ও বি আমরা যদি বলি এই অ্যাঙ্গেলটাকে যদি মাপ নিই, তাহলে মেজারমেন্ট করি, তাহলে কত হবে ট্রায়াঙ্গেল এ ও বি, তাহলে অবভিয়াসলি ট্রায়াঙ্গেল এ ও বি মানে কি, থিটাটা অবভিয়াসলি 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে আমরা থিটার জায়গায় ডাইরেক্টলি লিখতে পারি 60 ডিগ্রি লিখতে পারি। তাহলে আমি এখানে লিখে দিয়েছি, দেখো দেয়ার ফর ইচ অ্যাঙ্গেল অফ এ ও বি ইকুয়ালস টু কত 60 ডিগ্রি, তাই তো? এবার আবার ফর্মুলা অ্যাপ্লাই করেছি, লেন্থ অফ দ্য মাইনার আর্ক, মাইনার আর্ক কিন্তু এটা বারবার বলছি, এটা কিন্তু মাইনার আর্ক, আর এখান থেকে স্টার্ট করে এতদূর পর্যন্ত যেটা আছে সেটা আছে মেজর আর্ক। ওকে, এবার মাইনার আর্ক কত হবে, লেন্থ এল, এই এলের ফর্মুলাটা কি আর থিটা, সো আরটা কত রেডিয়াস, তো রেডিয়াস যে কোনো একটা নিয়ে নাও, এখানে রেডিয়াসগুলো সবগুলো তো 20 সেন্টিমিটার করে, তাই না? তো রেডিয়াস আর ইকুয়ালস কত 20 সেন্টিমিটার, 20 বসিয়ে দিলাম, আর থিটার ভ্যালুটা কত 60 ডিগ্রি, সো 20 ইন্টু 60 ডিগ্রি। এবার এটা ডিগ্রিতে যেহেতু আছে সেটাকে আমাকে কনভার্ট করতে হবে কি 60 ডিগ্রিটাকে আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তোমরা জানো 60 ডিগ্রিটাকে যদি রেডিয়ানে কনভার্ট করে দেখবে π/3 পাবে, তাই তো? বা পাইয়ের জায়গায় তুমি 180 বসিয়ে দাও, 180/3 করলে কত হবে 60 ডিগ্রি আসবে, তাই না? কারণ পাই মানে কত জানি আমরা, পাইয়ের ভ্যালু হচ্ছে একটা 22/7 আর একটা ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। ওকে, সো 60 ডিগ্রির জায়গায় আমরা π/3 রেডিয়ান বসাতে পারি। তো যেহেতু আমাদেরকে এখানে লেন্থ বার করতে বলেছে, তার মানে লেন্থের একটা ইউনিট হবে, তো এখানে কোশ্চেনে ইউনিটটা কী দেওয়া ছিল, সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে 20 ইন্টু π/3 মানে কত 20 π/3 সেন্টিমিটার। সো এটা হচ্ছে আর্ক লেন্থ কার, এই এ বি যে কর্ডটা আছে, এই এ বি কর্ডের মাইনার আর্ক, তাই তো? তোমাদেরকে যদি বলা হতো এ বি কর্ডের মেজর আর্ক বার করতে বলা হতো, তখন আমাদের কী বার করতে হবে, এই লেন্থটা বার করতে হতো। যেহেতু আমাদের এখানে মাইনার আর্ক বার করতে বলেছে, ওই জন্য এই লেন্থটা আমরা বার করেছি। ঠিক আছে, জিনিসগুলো খুব সোজা, একটু কনসেপচুয়াল জিনিস। ওকে, আর তোমাদের ক্লাস 9-10 জিনিসগুলো ইউজ হবে এখানে, ফর্মুলাগুলো। আচ্ছা, আর নেক্সট তোমাদের যেটা আছে ট্রিগোনোমেট্রিকের মেন যে টপিকগুলো, তো এরপরে তোমাদের নেক্সট ভিডিওতে আমি সেটা বলে দেবো তোমাদের। এগুলো জাস্ট